দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ঠেলাঠেলি পরিস্থিতি শুরু হয়েছে। পুলিশ কিন্তু তাদের সেখান থেকে সরে যেতে বলছে। এই যে আন্দোলনকারী তিনি সরবেন না। একেবারে আপনারা কি চান? আমাদের নিয়োগ চাই, নিয়োগ চাই। সুপ্রিম কোর্ট সত্যি ঢাকাও আমাদের নিয়োগ দিতে চাইছে না। দেখতে পাচ্ছ বিকাশ ভবনের দিকে তারা কিন্তু একটু একটু করে বল প্রয়োগ করছে। যারা আন্দোলনকারী তারা বসেছিল, পুলিশ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, বল প্রয়োগ করছে। এই মুহূর্তে আন্দোলনকারী যিনি ছিলেন মহিলা, তাকে কিন্তু সমস্ত মহিলা পুলিশ কর্মীরা তারা ঘিরে ধরেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু একটু একটু করে নিজেদের জায়গা যাতে অটুট থাকে সেটাই এই মুহূর্তে চেষ্টা করছে। অন্য আন্দোলনকারীরাও তারা কিন্তু বল প্রয়োগ করা শুরু করছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনারা কি বিকাশ ভবনে এখানে অবস্থান করবেন? স্যার, আমরা অবস্থান করবো, বিক্ষোভ জানাবো, সারা রাত্রি আন্দোলন হবে। আরো একবার আমার চিত্র সাংবাদিক সুমিত দাস সে দেখাচ্ছে যে একেবারে বিকাশ ভবনের গেটের সামনে কি পরিস্থিতি বর্তমানে। আপনি 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 কি চান, কি করবেন? আজকে আরটিআইটি বোর্ড পরীক্ষা আছে দুপুর 2টো থেকে। সেই জন্য এই পরীক্ষার জন্য আপনাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। হাইকোর্টের ব্যাপার অনুযায়ী 5:30 পর্যন্ত আপনাদের মিছিলের পারমিশন ছিল। আপনারা শান্তিপূর্ণভাবে এখানে মিছিল করতে পেরেছেন। 12:30 পর্যন্ত পুলিশ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করছে যাতে আপনারা 11টা থেকে 12:30 পর্যন্ত মিছিল করতে পারেন। পুলিশ প্রশাসন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এই মিছিল করার জন্য। এবার মিছিল হয়ে গেছে, 12:30 বেজে গেছে। হাইকোর্টের অর্ডার অনুযায়ী আপনারা এখান থেকে চলে যান, এটা রাস্তা ছেড়ে দিন। বিকাশ ভবন একটি সরকারি ভবন, এই ভবনে অনেকে আছেন তাদের নিজের কাজকর্ম নিয়ে এবং আজকে আইসিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা আছে, ভোটের পরীক্ষা আছে। সেই জন্য স্টুডেন্টরা যারা যেতে পারেন এই রাস্তা আপনাদের সকলকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। আপনারা সকলে আগামী দিনে শিক্ষক হবেন। আপনারা জানেন যে একজন ছাত্রের পরীক্ষার তার কত গুরুত্বপূর্ণ আছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এপ্রিল মাসের 4 তারিখে যে পশ্চিমবাংলায় এনআইএস ক্যান্ডিডেটদের নিয়োগ করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে উর্ধে গিয়ে গৌতম পাল আর তার সেক্রেটারি আমাদের এনআইএস ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে গেলে তাদেরকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, অপমান করছে। চলমান নিয়োগ প্রক্রিয়া যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের 1233 জনকে এপ্রিল মাস 2025-এর 4 তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 1230 জনকে নিয়োগ দিতে হবে 2022-এর নিয়োগ প্রক্রিয়ায়, কিন্তু সেই নিয়োগও আজকে 10 মাস অতিক্রান্ত হলেও ঝুলে আছে। যেমন করে ডিএ ঝুলে আছে তেমন করে এনআইএসদের চাকরিও ঝুলে আছে। এই রাজ্যে এই চলছে, ভাতার উৎসব চলছে, এই রাজ্যে ভাতা পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু যারা কাজ করতে চায়, যারা শিক্ষিত, তাদের চাকরি পাওয়ার অধিকার নেই। সুপ্রিম কোর্টে ঘুরেও আজকে আমরা চাকরি থেকে বঞ্চিত। সরকার বেকার ভাতা দিচ্ছে, বেকারদের ভিক্ষার লাইনে দাঁড় করেছে এই সরকার। আর যারা শিক্ষিত, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, যারা টেট পাস করেছে, তাদের মেধার ভিত্তিতে নিয়োগ দিতে এই সরকারের অনেক কষ্ট, অনেক প্রবলেম, কিন্তু 1,500 টাকা ভিক্ষা দিতে এই শিক্ষিত বেকারদের ভিক্ষা লেনদেন করতে এই সরকারের কোনো সমস্যা নেই। এই সরকারের কাছে ভোটই সব, বাদ আর মানুষ নয়। আমাদের দাবি না পাওয়া, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আরো বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেব। আমাদের দফা 1 দাবি 1, আমাদের সুপ্রিম নির্দেশ হাতে আছে। আমাদের না নিয়োগ দিলে আমাদের নিয়োগ দিতেই হবে, নইলে ওনাকে পদত্যাগ করতে হবে। গৌতম পালের কালো হাত। আমাদের দফা 1 দাবি 1, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গৌতম পাল বাবু আইন নিজের হাতে নেওয়ার পর ধাক্কি করে 2025 চলমান ইন্টারভিউ পদ্ধতিতে আপনারা কি অবস্থান চালাবেন? হ্যাঁ, আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমি রক্ত দিয়ে অপমান করবো, আমরা যোগ্য, আমরা মানছি না, মানবো না। দফা 1 দাবি 1, হয় আপনাকে নিয়োগ দিতে হবে, নইলে আমার মৃত্যুর দায় আপনাকে নিতে হবে। আমরা যোগ্য হওয়া সম্বন্ধে সত্ত্বেও কিছুতেও মানবো না। আমরা যোগ্য, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত। শুধু আপনার জন্য আপনাকে করজোড়ে নিবেদন, আপনি
নিয়োগ দেন, নইলে আমাদের এনআইএসদের মৃত্যুর দায় আপনাকে নিতে হবে। কতক্ষণ ধরে এই অবস্থান চালাবে? আমরা এখন আমি বলছি যে আমরা বেকার নয়, আমরা টিচার। আমরা একটা এক্সাম পাস করে এসেছি, আমরা তো ভিক্ষা চাইছি না, আমরা তো বেকার নয়, আমরা তো টিচার, আমরা এলিজিবল আছি, আমরা এক্সাম পাস করে এসেছি, তার জন্য সুযোগ পাইনি কেন? আমরা কি সুযোগ চাই? আমরা সুযোগ চাই।